সালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য এত ভিডিও আপলোড করে লাভ নেই। আপনারা যদি সঠিক নিয়ম জানেন, সঠিক টেকনিক জানেন ভিডিও ভাইরাল করার, তাহলে কিন্তু আপনারা 2 থেকে 3টা ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনারা ফেসবুক পেজের মনিটাইজেশন অন করতে পারবেন। তো এক্ষেত্রে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা যে মূলত আমি দেখাবো কীভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন, ভাইরাল করার কিছু টেকনিক প্লাস কিছু বোনাস টিপ শেয়ার করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, সমস্যাটি সমাধান করতে পারবেন না। আর অবশ্যই পেজটি কিন্তু ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো এক্ষেত্রে আপনারা ফেসবুক মেইন অ্যাপসটি ইউজ করবেন, পেজটা লগ ইন করবেন, নিচের দিকে চলে আসবেন, ফটোতে ক্লিক করবেন। তো 100% ভিডিও ভাইরাল হবে। আর আপনাদের কিন্তু অবশ্যই পেজটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। আপনারা ভিডিও আপলোড করতে না পারলেও ডেলি নিয়মিত পোস্ট করবেন, এতে আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে। তো এক্ষেত্রে যে ভিডিওটা আপলোড করবেন সেটা অবশ্যই খুবই মনোযোগ সহকারে সুন্দর করে এডিট করে রাখবেন, যাতে ভিউয়ার্সটা বেশিক্ষণ ধরে থাকে আপনার ভিডিওটিতে। তো আপনাদেরকে একটি ভিডিও আমি লাইভ প্রুফ সহ আপলোড করে দেখাবো। তো আমি জাস্ট সিলেক্ট করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে উপরে লেখা রয়েছে দেখুন, সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। তো এখানে আপনারা খুব সুন্দর করে, আমি এখানে শর্টকাটে একটা টাইটেল দিতেছি, আপনারা খুবই সুন্দরভাবে একটা টাইটেল দিয়ে দিবেন, তারপরে কিছু লিখে দিবেন বিস্তারিত ডিসক্রিপশন, তারপরে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আর ক্রিয়েটর স্টুডিও দিয়ে সুন্দর একটি থাম্বনেল অ্যাড করে দিয়ে দেবেন ভিডিওটিতে, যেটার মাধ্যমে আপনার ক্লিক থ্রু রেট বাড়বে। তো এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট। তো এখানে কে কমেন্ট করতে পারবে, আপনারা যেহেতু ভাইরাল করতে চান তো অবশ্যই পাবলিকে দিতে হবে, বাধ্যতামূলক। তো এখানে পোস্ট নাওতে ক্লিক করলে অটোমেটিকলি পোস্ট হবে, শিডিউলে দিলে আপনার সময় টাইম সেট করা থাকবে, সেই টাইমেই ভিডিওটা পাবলিশ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোলাবরেটর। তো এটাই কিন্তু মূল টপিক, নতুন আপডেট। তো এখানে সার্চ বাই নেম অর ইউআরএল। তো এখানে আপনার যদি 5000 ফ্রেন্ডের কোনো বা 5000 ফ্রেন্ড কিংবা 5000 ফলোয়ার প্লাসের কোনো আইডি থাকে, সেটা আপনারা এখান থেকে সার্চ করবেন, আপনার কিংবা আপনার ফ্রেন্ডসের থাকলে। তো আপনারা জাস্ট এখান থেকে সার্চ করবেন, আপনার যদি সেই আইডিটা আসে তাহলে তো ভালোই, আর যদি না আসে তাহলে আপনারা ইউআরএল দিয়ে সার্চ করবেন, আইডিটার লিঙ্ক কপি করবেন, জাস্ট এখানে পেস্ট করবেন, অটোমেটিকলি আইডিটা চলে আসবে। তো আমি এখানে সার্চ করলাম, দেখুন আমার আইডিটা চলে আসছে। তো মোটামুটি ভালোই ফলোয়ার সেটাই। তো এখানে আমি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কোলাবরেটর সেট হয়ে গেল। এখন আমি পোস্ট করব, পোস্টে ক্লিক করব ডান পাশের উপরের কর্নারে। তো পোস্ট করার পরে কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা আপলোড হয়ে যাবে। তো অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 19টা ভিউসও হয়ে গেছে অলরেডি। তো এক্ষেত্রে আমাদের মেইন অ্যাকাউন্টে যত ফ্রেন্ডস ফলোয়ার আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, অর্থাৎ সেখানেও কিন্তু এটা আপলোড হয়ে যাবে, আপলোডের মতোই হবে। তো এক্ষেত্রে সেই ভিউজগুলা এবং যে ভিউজগুলা ওয়াচ টাইমগুলো সেটাও কিন্তু আমাদের মেইন পেজে কাউন্ট হবে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা কোলাবরেটর করবেন, সেট করবেন, সেই আইডিটা অবশ্যই লগ ইন করবেন, আপনার ফ্রেন্ডসের কিংবা আপনার। তো এখানে একটা নোটিফিকেশন আসবে, ইনভাইটেড টু ইউ জয়েন দেয়ার ভিডিও অ্যাজ এ কোলাবরেটর। তো এখানে আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলে আপনার এটা সেট হবে। তো অনুমতি চাইবে, আপনারা জাস্ট অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে এক্ষেত্রে এত কিছু করার কি দরকার, আমরা তো জাস্ট শেয়ার করলেই পারতাম। তো আপনারা অনেকেই জানেন না যে আপনারা নিজেদের ভিডিও করা, অর্থাৎ ভিডিও আপলোড করা পেজের কোনো প্রকার নিজের ভিডিও নিজে দেখা যায় না, প্লাস শেয়ারও করা যায় না। এক্ষেত্রে আপনার পেজের রিস্ক ডাউন হবে, প্লাস আপনার পেজের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। আর আইডিটি অ্যাক্টিভ রাখার জন্য আপনার পেজে নিয়মিত পোস্ট করবেন, যেটার মাধ্যমে আপনার পেজের রিচ আরও বাড়বে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা, আমাদের পেজটি ফলো করবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।